আন্দোলন প্রতিবাদ মিছিল জানিয়েছেন বেড়াচাপা থেকে দেওয়াঙ্গা পর্যন্ত। কি বলবেন আজকের এই মিছিল থেকে ফেরার পথে? দেখুন, আপনারা সকলেই জানেন, এই বাংলার মানুষ সকলেই জানে, প্রায় 1 মাস হতে চলল আমার এই বাংলায় কলকাতা মেডিকেল কলেজ আরজি কর হসপিটালে আমাদেরই একটা বোন ডিউটিরত অবস্থায়, তিনি একজন ডাক্তার, ডিউটিরত অবস্থায় সেই হসপিটালের মধ্যেই তার উপরে যে অত্যাচার করা হয়েছে, নরপিশাচের মতো অত্যাচার করা হয়েছে। একাধিক মানুষ, আমরা রিপোর্টের মাধ্যমে যেটা দেখতে পেলাম, 15 থেকে 20 জনা মানুষ তার উপরে নির্মমভাবে অত্যাচার করেছে। আমার ওই বোনের উপরে তাকে ধর্ষণ করেছে, ধর্ষণ করে মেরে দিয়েছে, খুন করেছে, খুন করার পরেও ধর্ষণ করেছে। তো এই বিষয়ে টোটাল পশ্চিমবাংলা সহ ভারতবর্ষ যে কন্ডিশনে, যে ফর্মুলায় দেশ চলছে, রাজ্য চলছে, তাতে করে নারী সমাজ আজ সংকুচিত, ভয়ে আছে। যুব সমাজ কর্মহীন হয়ে রয়েছে, কর্মের জন্য বাইরে যাচ্ছে, বাইরে গিয়ে সে সমস্ত রাজ্যে নরপিশাচদের হাতে হত্যা হয়ে তাদের বডি বাংলায় ফিরছে। একটা রাহাজানি চলছে। এই রাহাজানি থেকে মুক্তি পেতে, এই খুন ধর্ষণ এসবের হাত থেকে মুক্তি পেতে বাংলার মানুষ আজকে জেগেছে। আরজি করের এই বোনটাকে নিয়ে, শুধু এই বোনটাকে নয়, বিগত দিনে আরও অনেক ধর্ষিত হয়েছে নারী। আরজি করে এই বোনটা হয়েছে, আরজি করে এই ঘটনায় আমরা তার এখনও বিচার পেলাম না। তার সত্ত্বেও তার পরপরও এখনও 2-3টে ঘটনা ঘটে গেছে, এই নারকীয় ঘটনা, এই ধর্ষণ। আমরা সারা বাংলার মানুষ আজকে রাস্তায় নেমেছে, বিচার চাইছে। কেন হচ্ছে এগুলো? আর কেন হচ্ছে? এই সমস্ত দুর্বৃত্তায়নদের কেন আড়াল করা হচ্ছে? দর্শকদের কেন আড়াল করা হচ্ছে? এই জবাব এই সরকারের কাছে চাইছে, এই স্বাস্থ্যমন্ত্রীর কাছে চাইছে, এই পুলিশ মন্ত্রীর কাছে চাইছে, এই মুখ্যমন্ত্রীর কাছে চাইছে। আর এই জবাব তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে, এই জবাব তো স্বাস্থ্যমন্ত্রীকে দিতে হবে, এই জবাব তো পুলিশ মন্ত্রীকে দিতে হবে। তারা ক্ষমতায় আছে, তারা ক্ষমতায় থেকেও হসপিটালের মতো একটা জায়গায় আমাদের সে ডিউটিরত অবস্থায় সেখানে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে। সে যদি তার মধ্যে নিরাপত্তা না থাকে, তাহলে বাংলার নারীদের নিরাপত্তা কোথায়? বাংলার মানুষের নিরাপত্তা কোথায়? এর নিরাপত্তা কে দেবে? এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো সরকারের। সেই সরকার কেন চুপ করে বসে আছে? কেন যারা এই অসামাজিক কাজগুলো করছে, ধর্ষণ করছে, লুট করছে, তাদেরকে শনাক্তকরণ করে কঠোর থেকে কঠোরতম শাস্তি কেন দিচ্ছে না? এবং তাদেরকে লোকানোর জন্য, প্রমাণ লোপাটের জন্য সেই মেডিকেল কলেজ ভাঙচুর করা হয়েছে, আমরা দেখেছি। ভাঙচুর করার পরে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। সিবিআই আমরা দেখলাম অ্যারেস্ট করেছে। কিসের ভিত্তিতে অ্যারেস্ট করেছে? আজকে আমাদের যে সঞ্জয়, যাকে অ্যারেস্ট করলো, দুর্নীতির দায়ে অ্যারেস্ট করেছে। এই ধর্ষণের কেসে বা নারীর উপরে যে অত্যাচার, এর বিষয়ে নয়, দুর্নীতি দায়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই দুর্নীতির যে সঞ্জীব ঘোষ, যে দুর্নীতি করতো, 2 বছর আগে এফআইআর করা হয়েছিল, তখন কেন এর বিচারটা করেনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? যদি সেই সময় এই বিচারটা সঠিকভাবে করা হতো, তাহলে আজকে আমার এই বোনটাকে ধর্ষিতা হতে হতো না, আমার এই বোনটাকে আজকে মরতে হতো না। সেই কেসেই ওকে ট্যাগ করে আজকে দুর্নীতির দায়ে তাকে আটক করা হলো, ধর্ষণের বিষয় নয়। আমরা বাংলার মানুষ, বাংলার যুব সমাজ, নারী সমাজ সবাই চায় বাংলায় একটা সুষ্ঠু সমাজ তৈরি হোক। যারা এই সমস্ত হানামাদ বাহিনীর দুর্বৃত্তায়ন, লুটেরা, ধর্ষণকারী, তাদেরকে কেন আড়াল করা হবে? তাদের মুখোশ খুলতে হবে। এই দাবি নিয়ে মানুষ রাস্তায় নেমেছে, বাংলার মানুষ রাস্তায় নেমেছে। এই আন্দোলন খালি বাংলায় নেই, ভারতবর্ষের বাইরেও ছড়িয়ে পড়েছে। মানুষ বিচার চায়। আর যেন একটা মা, একটা বোন যেন এরকম কোনো কারুর দ্বারায় ধর্ষিত না হয়। যারা ধর্ষিত করছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছি। যদি মুখ্যমন্ত্রী শাস্তি না দিতে পারে, স্বাস্থ্যমন্ত্রী যদি শাস্তি না দিতে পারে, পুলিশ মন্ত্রী যদি শাস্তি না দিতে পারে, তারা কেন এই ধর্ষকদের আড়াল করছে? ধর্ষক কি তাহলে তাদের কেউ হয়? প্রশ্ন তো জাগে, মানুষ প্রশ্ন করছে কেন এদের আড়াল করা হচ্ছে।
তবে কি তাহলে শাসক দলের কেউ হয়? যদি তাই হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এড়িয়ে যাচ্ছে। ওই জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করব, বাংলার মানুষ চাইছে যে এই ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক, আর যেন দ্বিতীয় এরকম ঘটনা না ঘটে। যদি সেই শাস্তি এই মুখ্যমন্ত্রী না দিতে পারে, এই পুলিশ মন্ত্রী, এই স্বাস্থ্যমন্ত্রী না দিতে পারে, তাহলে বাংলার মানুষের কাছে, ভারতবর্ষের মানুষের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিজেকে অপরাজিত মনে করে এর দায় মাথায় নিয়ে পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। তাতে বাংলার মানুষ শান্তিভাবে সুষ্ঠুভাবে চলতে পারবে। আরেকটি বিষয়,